সবার প্রিয় মোহাম্মদ মুক্তার ভাই এবং আরও উপবিষ্ট আছে এপিএস গ্রুপের সিও স্যার এবং এপিএস গ্রুপের জিএম স্যার এবং সৌগত ভাই জানি পোস্টে আছে উদ্বোধন করলাম। এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের যাদের উদ্দেশ্যে আয়োজন, প্লাম্বার ভাই বা রিটেলার আছেন এবং সম্মানিত দোকানদার ভাইরা আছেন, সবার প্রতি লিরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্তৃক পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা লিরার সাথে সম্পৃক্ত সবাই আছেন এবং আমরা বলি আমরাই প্রথম, আমরাই সারা। এটা কথার কথা না, এটা বলি কিভাবে। এরা প্রতিষ্ঠিত হয়েছে আপনার 1965 সালে পাকিস্তান পিরিয়ডে। এই নামে প্রতিষ্ঠিত ছিল সরকারি, এবং এই কোম্পানিটা আপনাদের এলাকায় গাজীপুরে রঙ্গিতে প্রতিষ্ঠিত। তো তখন কিন্তু এই পিভিসি সম্পর্কে বা পিভিসির ধারণাই ছিল না কারোর মধ্যে, শুধু একমাত্র লিরাই ছিল। তো 1971 সালে যখন নাকি দেশ বিভাগ হয়, ওনারা চলে গেছে, যারা মালিক ছিল চলে গেছে। এটা হয়েছে আপনার সরকারিকরণ, সরকারি ছিল। তো সরকারিভাবে যেভাবে চলে প্রতিষ্ঠান আপনারা জানেন, বিভিন্ন সময় অবহেলা, ওইভাবে চলে না, বা ওনার মতো করে চালায়। দেখা গেছে বছর পর বছর লস হচ্ছে। তো সরকার সিদ্ধান্ত নিল যে এটা বেসরকারিকরণ করে দেবে। তো কয়েকজন মিলে দেখা গেছে এই কোম্পানিটা সরকারি নিয়ম অনুসারে এটাকে দেখে নিয়ে আসছে, আর কি নিলাম যেটা বলে নিয়ে আসছে আমাদের কোম্পানি মালিক জনাব আলমগীর ইকবাল সাহেব। নেওয়ার পরে দেখা গেছে উনি এই বিষয়ে মনে করেন ইঞ্জিনিয়ার, পিভিসি বিষয়ে এবং উচ্চশিক্ষিত। উনি ওনার শুধু কথার সাথে পরিচালনা করে এটাকে আধুনিকীকরণ করলো, চাহিদাও দিনের দিন বাড়লো। ও তখনকার মেশিনগুলি দিয়েই চালাচ্ছে, আর নিত্য নতুন মেশিনের যুগ হচ্ছে। এবং আপনারা আরও জেনে খুশি হবেন যে নতুন এই বছর আরও 4টা মেশিন যুগ হচ্ছে। দেখা গেছে আমাদের 600 কোটি টাকা ছিল টার্গেট, 25-এ আমাদের প্রায় 1200 কোটি টাকার টার্গেট আমরা নিয়ে এগোচ্ছি। সেটা হচ্ছে আপনাদের কারণে, আপনারা এই লিরা পিভিসি পাইপ ব্যবহার করছেন এবং সাপোর্ট দিচ্ছেন। আজকে লিরা এই অবস্থান হচ্ছে কিন্তু আপনাদের সহযোগিতার কারণে। যত কথা আমরা বলি, কিন্তু আপনারা লিরা বলেন, লিরা ব্যবহার করেন, লিরা ছাড়া চলবে না, এইসব কারণেই আমরা এই অবস্থানে পৌঁছাইছি। এবং আরো খুশি হবেন যে লিরা আরএফএল এর পরেই কিন্তু দ্বিতীয় স্থান আমাদের অল ওভার বাংলাদেশে। এবং গাজীপুর তো আপনারা লিরা ছাড়া ব্যবহারই করেন না বলতে গেলে। আমরা কিন্তু যত পিভিসি কোম্পানি আছে তার চেয়ে আমরা একেবারে শীর্ষ পর্যায়ে আছি। যেভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন, আশা করি 25 সালে আরো ভালো করে আন্তরিকভাবে সাপোর্ট দিবেন। এবং মুক্তার ভাই লিরার প্রতি যে আন্তরিকতা, বিশেষ করে রহমত ভাই যেভাবে আমাদের প্রতি আন্তরিকতা দেখাচ্ছে বা সার্ভিস দিচ্ছে, আশা করি সামনে মুক্তার ভাই বা রহমত ভাই যে উদ্দেশ্য জ্ঞাপন করলো আপনাদের সামনে, যে সামনে গত বছরে ওনারা ক্যাপ্টেন ছিল, এই বছর ইনশাল্লাহ আশা করি 5-এর ভিতরে থাকবে। এবং 25 সালে ওনারা টপ একদম উপরে থাকার জন্য চিন্তা ভাবনা নিয়ে কাজ করতেছে। এটা সম্ভব আপনাদের সহযোগিতা পাইলে, আশা করি হবে, যেহেতু নিয়ত হচ্ছে আশা করি হবে। আমাদের সার্ভিসগুলা যেভাবে দিচ্ছি, আশা করি 25-এ আরো ভালো সার্ভিস দেব। যখন আপনারা যেটা চাবেন, যে জিনিসটা চাহিদা বেশি হবে বলবেন। বিশেষ করে যদি সমস্যাও থাকে, মুক্তার ভাই আছে বলবেন, আমরা ওই সমাধান করব ইনশাল্লাহ। এবং আপনাদের সুবিধা অসুবিধাগুলি বলবেন, বলে আমরা ওই মতোই করব। এবং আমাদের যে ডেলিভারি সেক্টর আছে সুদক্ষ লোক দ্বারা পরিচালিত, এবং একদম কাছে আপনাদের ফ্যাক্টরিগুলো যখন চান, আমি আশা করি এই ওই দিনই মালগুলি পাচ্ছেন। আর এমনি রহমত ভাই তো পর্যাপ্ত পরিমাণ স্টক রাখতেছে, এবং আমরা কাছেও আছে। এবং আরো খুশি হবেন যে আপনাদের কালীগঞ্জে আমাদের ওই যে ন্যাশনাল জুট মিল, এটা সরকারি ছিল, এটা অন্য এক ব্যক্তি নিয়েছিল, ওখান থেকে আমাদের কোম্পানি মাননীয় এমডি স্যার কিনে নিয়েছেন। ওখানে প্রায় 46 বিঘার উপরে ওখানে কার্যক্রম চলছে। আপনাদের চাহিদা বাড়ছে, এই জন্য সংকুলন হচ্ছে না। আমাদের আরো নতুন নতুন মেশিন কার্যক্রম চলতেছে অলরেডি, আমরা এটা কিনে নিয়েছি 46 বিঘার উপরে। ওইখানে ট্যাঙ্গও হবে, দরজা ওই জায়গায় হচ্ছে, আপনাদের টঙ্গিটি আছে, এটা ট্রান্সফার করে ওই জায়গায় নিয়ে যাবে। তো সামনের দিনগুলি আশা করি আরো ভালো সাপোর্ট পাবেন এবং উন্নত সার্ভিস পাবেন এবং যুগোপযোগী আপনার প্রোডাক্টও পাবেন।
আশা করি আপনারা আমাদের সাথে আছেন, আরো থাকবেন এবং সামনে আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করতে আপনারা সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।